সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করছি, যিনি পবিত্র রমাদান মাসে আজকের এই বারাকাতময় জুমার নামাজে অংশগ্রহণ করার জন্য আমাদেরকে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা সকলে জানেন আমরা রমাদান মাসের অর্ধেক অতিক্রম করছি। যে আল্লাহ তাআলা এই রমাদান মাসে কোরআন মজিদ নাজিল করেছেন, হিদায়াতের যে মহাগ্রন্থ আল কোরআন, সেটি এই রমাদান মাসে নাজিল হয়েছে। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, তখন মদিনায় হিজরতের 1 বছর পর ইসলামের দুশমনেরা রাসূলকে তো মক্কায় থাকলে দিলই না, মদিনায় যাওয়ার পরেও তারা তাকে শান্তিতে থাকতে দেয় নাই। তারা গায়ে পড়ে রাসূলের সাথে এবং মুসলমানদের সাথে যুদ্ধ লাগিয়ে দেওয়ার একটি চক্রান্ত করল, যার পরিণামে বদরের যুদ্ধ সংগঠিত হয়। সেই বদরের যুদ্ধ সংগঠিত হয়েছিল রমাদান মাসের 17 তারিখে। আজকে কত রোজা? আজকে 16 রোজা। আগামীকাল, অর্থাৎ আগামীকাল যেই 17ই রমাদান, এই 17ই রমাদান হচ্ছে ইতিহাসের সিদ্ধান্তকারী দিন, যেদিন বদরের ময়দানে সিদ্ধান্ত হয়েছিল পৃথিবীতে ইসলাম থাকবে নাকি কুফর থাকবে, ইসলামের পতাকা এই পৃথিবীতে উড়বে নাকি কুফরির পতাকা উড়বে। চূড়ান্ত ফয়সালা হয়েছিল বদরের ময়দানে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনটিকে বলেছেন ইয়াউমুল ফুরকান, ইয়াউমুল তাকাল জামাআন। ইসলামের অনুসারীরা আর ইসলামের দুশমনেরা সেদিন মুখোমুখি হয়ে দাঁড়িয়েছিল বদরের ময়দানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন সাহাবীকে কাতারবন্দি করে দিয়ে তিনি তার তাঁবুতে সেজদায়, বদরের বালুরাশির উপর তিনি সেজদায় পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করে বলেছিলেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবাতা মিনান নাস লা তু'বাদ ফিল আরদ। আয় আল্লাহ তাআলা, আজকে আমি যাদেরকে বদরের প্রান্তরে নিয়ে তোমার দ্বীনের মোকাবেলা, দিনকে বাঁচিয়ে দিনকে জিন্দা রাখার জন্য, দিনকে টিকিয়ে রাখার জন্য যাদের নিয়ে বদরের ময়দানে এসেছি, তারা যদি আজ এই ময়দানে হেরে যায়, পরাজিত হয়, তাহলে এই জমিনে তোমার ইবাদত করার মতো আর কেউ বাকি থাকবে না। তার মানে বদরের ময়দানে এই সব মুসলিম শিশু, যারা যুদ্ধের বয়স হয়নি, এবং যুবক, তারপর অতি বৃদ্ধ, বিভিন্ন বয়সের যে 313 জন মানুষ যুদ্ধ করতে এসেছিল, তারা যদি পরাজিত হতো, তাহলে বদরের ময়দান থেকে কুফরি শক্তির প্লাবন মদিনার দিকে ধাবিত হতো এবং মুসলমানদেরকে চিরদিনের জন্য জমিন থেকে মুছে ফেলতো। ইসলামের আওয়াজ, আল্লাহর ইবাদত এই জমিন থেকে মুছে যেত। এই বদর সংগঠিত হয়েছিল রমাদান মাসের 17 তারিখে, যেটি আগামীকাল। আমার প্রিয় বন্ধুগণ, আবার আমরা দেখতে পাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের যুদ্ধের মাত্র কয়েক বছর পর 8ম হিজরিতে, দ্বিতীয় হিজরিতে বদরের যুদ্ধ হয়। 8ম হিজরিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মদিনা থেকে মক্কা বিজয় করলেন, মক্কায় আসলেন, কাফেররা রাসূলের সামনে আর দাঁড়াতে পারল না, সবাই রাসূলের পথ ছেড়ে দিল। তিনি যখন কাবা ঘরের পাশে গিয়ে দাঁড়ালেন, সমস্ত কাফের নেতারা মাথা নত করে অপরাধীর মতো দাঁড়িয়েছিল এবং তারা যে কোনো সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রস্তুত ছিল। আল্লাহর প্রিয় নবীজি সেদিন প্রশ্ন করেছিলেন, তোমরা ও মক্কার নেতারা, মক্কার কুরাইশ নেতৃবৃন্দ, তোমরা আমার কাছে কোন ধরনের আচরণ আশা করো? তারা বলেছিল, আনতা আখুন ইবনুল আখ করিম, আনতা করিম ইবনুল করিম, আপনি হচ্ছেন সম্মানিত মানুষ, আপনি হলেন ভদ্র মানুষ, আপনি সম্মানিত এবং ভদ্র মানুষের সন্তান, আপনার কাছে আমরা এই ধরনের ক্ষমা সুলভ আচরণ আশা করি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন,
এদেরকে এখান থেকে উঠিয়ে দেন, পিছনে পাঠিয়ে দেন। আমাদের ছেলেরা যেখানে বসছে ওদিকে পাঠিয়ে দেন। এই তোমরা তোমরা চলে যাও, তোমরা ওখানে বসো, গিয়ে যাও, তোমরা ওখানে যে বসো। মুরব্বীরা কাছে থাকলে আর ওরা করবে। তখন নবীজি বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা। তোমরা স্বাধীন, তোমাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই, আমি তোমাদেরকে সাধারণভাবে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। এই যে মক্কা বিজয় হলো এবং চূড়ান্তভাবে ইসলাম বিজয় লাভ করলো আরবে, এই দিনটা ছিল 20 রমজান, রমজান মাসের 20 তারিখ। তার মানে রমজানের 27 তারিখে কোরআন নাজিল হয় লাইলাতুল কদরে। রমজান মাসের 17 তারিখে কোরআন প্রথম বিজয় লাভ করে বদরের যুদ্ধে, এবং রমজান মাসের 20 তারিখে ইসলাম চূড়ান্ত বিজয় লাভ করে মক্কা বিজয়ের মাধ্যমে। তার মানে হচ্ছে এই রমাদান হলো ইসলামের এই পৃথিবীতে আগমনের মাস কোরআন নাজিলের মাধ্যমে। এই রমাদান হলো ইসলামের প্রাথমিক বিজয়ের মাস বদরের যুদ্ধের মাধ্যমে। এই রমাদান হলো ইসলামের চূড়ান্ত বিজয়ের মাস মক্কা বিজয়ের মাধ্যমে। অতএব প্রতি বছর রমাদান আমাদের কাছে আসে, আমাদের কানে কানে, আমাদের হৃদয়ের কাছে এই বার্তা বলে দিয়ে যায়, ওই ইসলামের সন্তানেরা, মুসলমানেরা, তোমরা হতো ওই জাতির বংশধর, ওই জাতির উত্তরসূরি তোমরা, যারা এই মাসে বিজয়ের পতাকা উড্ডীন করেছিল, যাদের খাতে হেদায়েতের প্রথম কিতাব নাজিল হয়েছিল, কোরআন নাজিল হয়েছিল এই রমাদান মাসে। অতএব তোমরা রমাদানের তারাবির মাধ্যমে কোরআন পড়ে, কোরআনকে বুঝে, কোরআনে তোমাদের পরিচয় জেনে সেই অনুযায়ী তোমাদের জীবনের দায়িত্ব নির্ধারণ করো, তোমাদের কর্তব্য নির্ণয় করো। তোমরা কারা, তোমাদের কর্তব্য কি, পৃথিবীতে তোমরা কেন এসেছো। এই জন্যই প্রিয় ভাইরা আমার, আমরা রমাদান মাসে যে কোরআন খতম করি তারাবির নামাজে, আমরা অনেকে কোরআন না বোঝার কারণে আল্লাহ তাআলা এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তারাবির নামাজে কোরআন খতম করলেন, যে সুন্নাহ আমাদের জন্য, আমরা যে কোরআন খতম করি, সাহাবায়ে কেরাম যে কোরআন খতম করলেন, সেটা মূলত উদ্দেশ্য এটাই যে রমাদানই তো কোরআনের মাস, নাজিলের মাস, বিজয়ের মাস, ফাইনাল বিজয়ের মাস। এই মাসে আমরা কোরআন বুঝবো, শুনবো এবং আমাদের কর্তব্য নির্ণয় করব। সারা বছর এই পরিচিতি আমরা ধারণ করব যে আমরা হলাম কোরআনের বাহক, আমরা হলাম কোরআনের অনুসারী, কোরআন দিয়ে এই জীবন পরিচালনা করব। প্রিয় ভাই সব, একটি নির্ধারিত ছোট্ট বিষয় নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে ইস্তেগফার। রমাদানের ব্যাপারে একটি হাদিস বর্ণিত আছে, আউয়ালুহু রাহমাতুন আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। রমাদানের প্রথম 10 দিন আল্লাহর রহমত, মধ্যবর্তী 10 দিন মাগফিরাত এবং শেষের 10 দিন জাহান্নাম থেকে মুক্তি। এই হাদিসটা বিভিন্নভাবে বিভিন্ন জন এটি নিয়ে আলোচনা করেছেন। কারণ প্রথম যেদিন চাঁদ ওঠে রমাদানের, সেদিন থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদের ডাক দিয়ে বলতে থাকেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণের প্রত্যাশীরা, সামনে আসো, দ্রুত সামনে আসো, দ্রুত এগিয়ে আসো। ও হে অকল্যাণের পথের পথিকেরা, এবার থামো। সারা বছর অন্যায় করেছো, সারা বছর অপরাধ করেছো, গুনাহ করেছো, এবার তোমাদের সেসব কাজ বন্ধ করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাও। ওয়ালিল্লাহি উরতাকা। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম থেকে তার বান্দা বান্দীদেরকে মুক্তি দেন, নাজাত দিয়ে থাকেন। এবং ওয়াযালিকা ফি কুল্লি লাইলাতিন, এবং এই কাজটি রমাদানের প্রত্যেক রাতেই চলতে থাকে। সুবহানাল্লাহ। এই হাদিস বলে রমাদান মাসের শুরু থেকে শেষ পর্যন্তই আল্লাহ তাআলা তার বান্দাদের গুনাহ মাফ করেন, তাদেরকে রহমত করেন এবং তাদেরকে জান্নাত থেকে জান্নাত দেন, জাহান্নাম থেকে নাজাত দিয়ে থাকেন, মুক্তি দিয়ে থাকেন। প্রাণপ্রিয় ভাইগণ, আমরা এই রমাদানের মধ্যে বেশি বেশি ইস্তেগফার করব। ইস্তেগফার মানে হচ্ছে তলাবুল মাগফিরা, গুনাহ মাফ চাওয়া। গুনাহ মাফ চাওয়ার মাস হলো এটা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বারের প্রথম ধাপে দাঁড়ালেন, আমিন বললেন। দ্বিতীয় ধাপে দাঁড়ালেন, আমিন বললেন। তৃতীয় ধাপে দাঁড়ালেন, আমিন বললেন। সাহাবায়ে কেরাম এটা আর কোনোদিন শুনেন নাই।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে একটা জিনিস আপনার কাছ থেকে আমরা শিখেছি, দেখেছি, লক্ষ্য করেছি, আপনি 3 বার আমিন বলেছেন, এটা আমরা আগে শুনতে পাইনি। তখন নবীজি বললেন, জিবরিল এসে আমাকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, বাউদা, ওই লোক আল্লাহর রহমত থেকে দূরে সরে গেল, বঞ্চিত হলো, যে তার পিতামাতাকে পেয়েছে, সেবা করে জান্নাত অর্জন করতে পারে নাই। আমি বলেছি আমিন। অর্থাৎ রাসূল এই কথার উপর কি বলেছেন? আমিন বলেছেন, কবুল হয়ে গেছে। তারপর জিবরিল বলল, ইয়া রাসূলুল্লাহ, বাউদা মান ওয়াজাদা ওয়ালিদাইহি, বাউদা মান ওয়াজাদা রমাদান, যে ব্যক্তি রমাদান মাস পেল, রমাদান ইবাদত করে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারে নাই, সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত। আমি তখন বলেছি আমিন। মানে রাসূল এই কথার উপরও কি বলেছেন? আমিন বলেছেন। রমাদান মাস হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার মাস এবং জান্নাত অর্জন করার মাস। এই জন্য এই মাসে আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। আমাদের জীবনের 3টি অবস্থা, এই 3টি অবস্থা আমাদের আপনাদের সকলের মনে রাখতে হবে। আমরা এই 3 অবস্থার বাহিরে যেতে পারি না। 3 অবস্থার যে কোনো একটাতে আমরা থাকবো। একটা হলো, আমরা হয় কখনো কখনো জীবনে কোনো না কোনো পর্যায়ে গুনাহ করি। আমরা কি কেউ হাত দিয়ে বলতে পারবো যে আমি জীবনে গুনাহ করি নাই? কেউ পারবো? আমরা সবাই কম বেশি গুনাহ করেছি, আমরা তো গুনাহগার। এটি একটা অবস্থা, এটা আমাদের সবার আছে। আর একটা অবস্থা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর যে ফরজগুলো, গুনাহ করার মানে হচ্ছে ধরেন সুদ খাইলাম, ঘুষ খাইলাম, জেনা করলো, মিথ্যা কথা বললো, গীবত করলো, চুগলখড়ি করলো, অন্যের উপর জুলুম করলো, অন্যের সম্পদ কেড়ে নিয়ে গেল, এইভাবে অন্যায় করার মাধ্যমে গুনাহ করা। আরেকটা অবস্থা হচ্ছে, আল্লাহ তাআলা যে ফরজ আমাদের উপরে অর্ডার করেছেন, যে নামাজ ফরজ, রোজা রাখা ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ, বাবা মার কথা মানা ফরজ, এরপর হালাল খাওয়া ফরজ, এইভাবে যতগুলো ফরজ আল্লাহ তাআলা আমাদের উপরে করেছেন, সেই ফরজগুলো অনেক সময় আমরা আদায় করি না, অনেকে অনেকগুলো ছেড়ে দেই। আমাদের দ্বারা এই ধরনের ফরজ আমাদের থেকে ছুটে যায়, কিংবা ফরজ আদায় করি যথাযথভাবে করতে পারি না, করতে গিয়ে তার মধ্যে ত্রুটি বিচ্যুতি হয়। তাহলে যখন আমার ফরজ আদায় হয় না, অথবা ফরজ আদায় করে আমরা যখন ভুল করি, তখনও আমাদের এখানে একটা ত্রুটি থাকে। প্রথম অবস্থায় আমাদের ইস্তেগফার জরুরি, যেহেতু আমরা গুনাহ করেছি, ইস্তেগফার করতে হবে। দ্বিতীয় অবস্থা হচ্ছে, ফরজ আদায় করলাম, কোনোটা ছেড়েও দিলাম, তাহলে আমার কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। অথবা আদায় করলাম, ঠিক মতো আদায় করতে পারি নাই, ত্রুটি বিচ্ছিত হয়েছে, তখনও কি করতে হবে? ইস্তেগফার করতে হবে। 3 নম্বর হলো, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত কাজগুলো করতে নিষেধ করেছেন, যে সমস্ত কাজগুলো করতে আমাদের উপর হারাম করে দিয়েছেন, সেই কাজগুলো করে ফেলি আমরা। এই অবস্থায় আমাদের উপর ইস্তেগফার করা ফরজ। অতএব আমরা 3টি অবস্থার ভিতরে আছি, ভিতরেই থাকি। কোনো সময় আমরা নাফরমানি করি, গুনাহ করি, আবার কখনো কখনো আল্লাহ পাকের নির্দেশগুলো পালন করি না, আবার কখনো কখনো আল্লাহ পাকের নির্দেশ পালন করি ঠিকই, কিন্তু সেই পালনের মধ্যে আমাদের ত্রুটি বিচ্যুতি থেকে যায়। 3 অবস্থার সর্বাবস্থাতেই আমাদেরকে আল্লাহর কাছে কি করতে হবে? ইস্তেগফার করতে হবে, গুনাহ মাপ চাইতে হবে। আমরা এমনটা বলতে পারবো না যে আমরা হক আদায় করে ইবাদত করেছি আর গুনাহ মাপ চাওয়া দরকার নাই, আমার উপর যা দায়িত্ব ছিল সবটা আমি পালন করে ফেলেছি, এই কথা বলা যাবে? এটা বলার মতো আমাদের কোনো ক্ষমতা নাই, সাধ্য নাই, এটা কোনোদিন কেউ বলতে পারবে না। এই ইস্তেগফার একটি অপরিহার্য ইবাদত, এটি একটি ইবাদত। নামাজ রোজা যেমন ইবাদত, ও ইস্তেগফার করাটা একটা ইবাদত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং অন্যান্য নবীগণ ইস্তেগফার এত বেশি করেছেন যে এটি একটি মহান ইবাদতে পরিণত হয়েছে, একটি মর্যাদাপূর্ণ ইবাদতে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে ইস্তেগফারকে এত বেশি উল্লেখ করেছেন, এই উল্লেখ করার কারণে এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদতে পরিণত হয়ে গেছে। কোরআনে হাদিসে এই ব্যাপারে অনেক আলোচনা ইস্তেগফারের ব্যাপারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সূরা বাকারার ভিতরে,
ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আমার বান্দা বান্দিরা, আল্লাহর কাছে ইস্তিগফার করো, গুনাহ মাফ চাও। মনে রেখো, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি গফুর, তিনি রাহিম, তিনি দয়াময়, তিনি ক্ষমাশীল। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেছেন, যারা ইস্তিগফার করে গুনাহ মাফ চায় তাদের প্রশংসা করেছেন আল্লাহ পাক, তাদের প্রশংসা করে বলেছেন ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আমার প্রিয় বান্দাদের অবস্থা হলো, দিনের বেলায় তো তারা ইস্তেগফার করে, গুনাহ মাফ চায়, নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন তিলাওয়াত করে, এইটুকু করে তারা ক্ষান্ত হয় না। রাতের তৃতীয় অংশে রাত যখন শেষ হতে চলে তখন মানুষ ঘুমিয়ে থাকে। ওই সময় আমার প্রিয় বান্দারা ঘুম থেকে উঠে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবার ইস্তেগফার করে গুনাহ মাফ চায়। সারা পৃথিবী ঘুমের কুলে যখন নিজেকে সঁপে দেয় তখন আমার প্রিয় বান্দারা আমার দরবারে চোখের পানি ফেলে ফেলে ইস্তেগফার করে গুনাহ মাফ চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদের ভিতরে যারা বেশি বেশি ইস্তেগফার করে তাদেরকে ডেকে ডেকে বলছেন, ইয়া কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ওই সকল বান্দাদেরকে আল্লাহ ডাকছেন যারা বেশি বেশি গুনাহ করে, বেশি অপরাধ করে, তাদেরকে ডেকে বলছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, যারা আসরাফু আলা আনফুসিহিম, যারা অতিরিক্ত গুনাহ করেছো, বেশি গুনাহ করেছো, অপরাধ করেছো, নিজের উপর জুলুম করতে করতে শেষ সীমায় পৌঁছে গেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, আল্লাহর ক্ষমা থেকে নিরাশ হয়ো না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সকল গুনাহ মাফ করে দেবেন, কারণ তিনি এমন রব, এমন মাবুদ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি হলেন ক্ষমাশীল, তিনি রহিম, তিনি দয়াময়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ওয়ামাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। যদি কোনো মানুষ খারাপ কাজ করে, আল্লাহ নিজেই শব্দটা উচ্চারণ করলেন খারাপ কাজ, তার মানে হলো যত খারাপ কাজ হতে পারে, খারাপ কাজ যত বড় হতে পারে, যত রকম নিকৃষ্ট ধরনের খারাপ কাজ হতে পারে, কোনো খারাপ কাজ করার পরে যদি কেউ তওবা করে ইস্তেগফার করে, আল্লাহ পাক বলেন ইয়াজিদিল্লাহা গফুরার রহিমা। সকল গুনাহ করার পরে বান্দা যদি আমার কাছে ইস্তেগফার করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে গফুরুর রহিম পাবে। আমি রাগ করে বসে থাকবো না, আমার বান্দাকে আমি ক্ষমা করে দেব। আমি দয়াবান, মেহেরবান, ক্ষমাশীল। প্রাণ প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে কোরআনের মধ্যে ইস্তিগফারের কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইস্তিগফারের কথা বেশি বেশি উল্লেখ করেছে। এই জন্য ইস্তিগফার করা অনেক বেশি জরুরি, অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ইবাদত। প্রাণ প্রিয় ভাইরা আমার, এই ইস্তিগফার হচ্ছে নবী রাসূলগণের কাজ। দেখুন, এই পৃথিবীতে যত মানুষ এসেছে, সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলেন আল্লাহর নবীগণ, আল্লাহর রাসূলগণ। আল্লাহর নবী রাসূলগণের চেয়ে আদম সন্তানের মধ্যে ভালো মানুষ আর কেউ নেই। কি বলেন, ঠিক কিনা? আদম সন্তানের মধ্যে সর্বশ্রেষ্ঠ কারা? নবী এবং রাসূলগণ। এবং তারা হলেন মাসুম, নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই, অপরাধ নাই, ভুল ত্রুটি নাই। আল্লাহ তাদের মাসুম করে রেখেছে। এই নবীগণ যাদের কোনো গুনাহ নাই, অপরাধ নাই,
নবী রাসূলগণ আল্লাহর কাছে ইস্তেগফার কি পরিমাণ করেছেন, তাদের ইস্তেগফার না করলেও, আমাদের হিসাব অনুযায়ী তাদের ইস্তেগফার না করলেও চলতো, কারণ তাদের তো গুনাহ নাই। কিন্তু তারা এত বেশি ইস্তেগফার করতেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদে নবীদেরকে উল্লেখ করছেন এইভাবে। আমাদের পিতা আদম, আমাদের মা হাওয়া আলাইহিমাস সালাম যখন জান্নাতের ভেতরে একটা গাছের ফল খেয়ে ফেলেছিলেন, নিষিদ্ধ গাছের একটা ফল খেয়ে ফেলেছিলেন, ঠিক না? সেই ফল খাওয়ার পরে যখন তারা বুঝতে পারলেন কাজটা ঠিক হয় নাই, কাজটি ঠিক হয় নাই, যথার্থ হয় নাই, ভুল হয়ে গেছে, তখন দুইজন একসাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেন। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুইজন মিলে আল্লাহকে ডেকে বললেন, রব্বুল আলামিন, আমরা আমাদের উপর জুলুম করেছি, আপনি যদি আমাদের ক্ষমা করে না দেন, মাগফিরাত যদি না পাই, আপনার দয়া যদি না পাই, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হব, আমরা ধ্বংস হয়ে যাব। প্রথম মানুষ, প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাতুস সালাম, তিনি আমাদেরকে ইস্তেগফার শিখিয়ে দিলেন। তিনি আমাদের পিতা, আমাদের মাকে নিয়ে তিনি ইস্তেগফার করলেন, আল্লাহর কাছে কোনো মাপ চাইলেন। হযরত নূহ আলাইহিস সালাতুস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, তিনি মাগফিরাত চাইলেন, ইস্তেগফার করলেন। আল্লাহ তার সেই কথাটাকে কোরআন মাজিদে উল্লেখ করলেন, রব্বি গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ তাআলা, তুমি আমাকে ক্ষমা করো, আমার পিতা মাতাকে ক্ষমা করো, আর যারা ঈমানের সাথে যে সকল মুমিন নারী পুরুষ আমার ঘরে আসবে, আমার ইসলামের বলয়ের ভিতরে আসবে, তাদেরকেও মাফ করে দাও। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাতুস সালাম তিনি এই দোয়া করেছেন, মাগফিরাত চেয়েছেন, ইস্তেগফার করেছেন। আল্লাহর প্রিয় নবী মূসা আলাইহিস সালাতুস সালাম, দুজন মানুষের মধ্যে যখন ঝগড়া লেগে গেল, তিনি ওই ঝগড়া ছুটিয়ে দিতে গিয়ে একজনকে ছোট্ট করে একটা থাপ্পড় দিয়ে সরিয়ে দিয়েছিলেন। আমরা যেমন পোলাপানে ঝগড়া করলে ছোটায় দেই, প্রয়োজন হলে একটু ছোট থাপ্পড় দেই, তাদেরকে ধমক দেই, ছোটায় দেই। মূসা আলাইহিস সালাম দুইজনকে দেখলেন ঝগড়া লেগেছে, তিনি ছোটায় দিতে গিয়ে একজনের গায়ে একটা থাপ্পড় দিলেন। কাউকে মেরে ফেলার জন্য দেন নাই। মূসা আলাইহিস সালাম খুব শক্তিশালী ছিলেন, আল্লাহ তাআলা তাকে যথেষ্ট শারীরিক শক্তি দিয়েছিলেন। তার তো মোকাবেলা করতে হয়েছে যুগের সেরা ফেরাউনের সাথে, তাই না? সব পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব, সবচেয়ে নিকৃষ্ট মানুষকে তিনি ফেস করেছেন, মোকাবেলা করেছেন। তিনি ভয় পেতেন না। তিনি যখন সরাই দিতে গিয়ে আস্তে করে একটা থাপ্পড় দিলেন, ওই লোক থাপ্পড় খেয়ে পড়ে সাথে সাথে মরেই গেল। তিনি মেরে ফেলতে চান নাই। তখন হযরত মূসা আলাইহিস সালাতুস সালাম আল্লাহর কাছে দোয়া করে বললেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা, এটা কি হলো? আমি তো আমার নিজের উপর জুলুম করেছি, লোকটা মরে গেল, লোকটা মারা গেল, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তখন সাথে সাথে আমি তাকে মাফ করে দিলাম। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কেউ যদি মাফ চায় আমি তো তাকে মাফ করেই দেই। তাহলে মাগফিরাত চাইতে হবে, ইস্তেগফার করতে হবে। আল্লাহ প্রিয় নবী শুআয়ব আলাইহিস সালাতুস সালাম তিনি আল্লাহর দরবারে ইস্তেগফার করলেন, গুনাহ মাফ চাইলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। নিষ্পাপ মাসুম নবী তিনি বললেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, তিনি তার জাতিকে ডেকে ডেকে বললেন, তোমরাও ইস্তেগফার করো, ওয়াস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইন্না রাব্বি রাহিমুন ওয়াদুদ। ও আমার সম্প্রদায়ের লোকেরা, আসো আমরা আল্লাহর কাছে মাগফিরাত চাই, গুনাহ মাফ চাই, ক্ষমা চাই, ইস্তেগফার করি, কারণ আমাদের রব অত্যন্ত দয়াময়, মেহেরবান, তিনি ক্ষমাশীল। সাইয়্যিদুল আম্বিয়া
খাতিমুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আমাদের প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি সকল নবীদের নবী, নবীদের সর্দার, তার কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ নাই, নিষ্পাপ মাসুম নবী। সেই মাসুম নিষ্পাপ নবীকে আল্লাহ কি বলছেন? ওয়াস্তাগফিরিল্লাহ ইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। আল্লাহর কাছে ক্ষমা চাও ও নবী, আল্লাহর কাছে ক্ষমা চান, নিঃসন্দেহে আল্লাহ তাআলা ক্ষমাশীল, তিনি দয়াময়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু ইস্তেগফার করতেন তাই নয়, তিনি হলেন সাইয়্যিদুল মুস্তাগফিরিন। যারা ইস্তেগফার পড়ে তিনি হলেন ইস্তেগফারকারীদের তিনি নেতা, তিনি হলেন সর্দার। রাসূলের চেয়ে বেশি ইস্তেগফার আর কেউ করতে পারে নাই। তিনি জীবনে এত বেশি ইস্তেগফার করেছেন, এত বেশি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, অন্য কোনো নবী পর্যন্ত এত ক্ষমা চায় নাই। অথচ তিনি অন্য নবীদের নবী, নবীদের সর্দার। কি বলেন, ঠিক না? তার গুনাহ মাফ চাইতে হবে কেন? তিনি আমাদের শিখিয়েছেন যে আমি তোমাদের সামনে এভাবে ক্ষমা চাচ্ছি, তোমরা আমার উম্মত, তোমরা কি আরো বেশি ক্ষমা চাইবে না? শিক্ষা দেওয়ার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুনাহ মাফ চেয়েছেন। তিনি নিজেই বলেছেন যে হাদিসটি আল্লাহর প্রিয় নবীর কাছ থেকে বর্ণিত হয়েছে, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা। ও আমার প্রিয় সাহাবীরা, একদিনে আমি আল্লাহর কাছে 70 বারের বেশি ইস্তেগফার করি। কয়বার করি? 70 বারের বেশি ইস্তেগফার দিনে করে থাকি। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেছেন 70 বারের বেশি নয়, শুধু আমি 100 বার ইস্তেগফার করি। আমার অন্তরের ভেতরে প্রতিনিয়ত ইস্তেগফার গুনগুন করে আওয়াজ করতে থাকে, ওয়া ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 100 মাররা। আমি আল্লাহর দরবারে প্রতিদিন 100 বার ইস্তেগফার করি, 100 বার। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা মজলিসে নবীজির সামনে বৈঠকে আমিও সামনে বসেছিলাম আর লক্ষ্য করতেছিলাম, গণতেছিলাম আল্লাহর নবী এই বৈঠকের মধ্যে কয়বার ইস্তেগফার পড়ে। গণতে থাকলাম, গণতে গণতে দেখলাম এক বৈঠকের ভেতরেই আল্লাহর প্রিয় নবী বলতেছিলেন, রব্বি গফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ও আমার রব, আমাকে মাফ করে দাও, আমাকে তওবা করার সুযোগ দাও, তওবা কবুল করো, তুমি হলে তওবা কবুলকারী। এই কথাটা আমি গুনতে থাকলাম, দেখলাম নবীজি 100 বারের বেশি ওই এক বৈঠকের মধ্যেই ইস্তেগফার করে ফেলেছেন। একটা বৈঠকের মধ্যে আমি গুনে গুনে দেখলাম 100 বারের বেশি নবীজি তো ইস্তেগফার করেছে। তিনি কি বড় গুনাহগার ছিলেন নাকি? বলেন না আপনারা। তাহলে কেন ইস্তেগফার করলেন? তিনি ইস্তেগফার করে আমাদেরকে শিখালেন, ও আমার উম্মতেরা বেশি বেশি কি করো? ইস্তেগফার করো। শুধু তাই নয়, সারা জীবন ইস্তেগফার করলেন, দ্বীনের দাওয়াত দিলেন, মানুষের দুয়ারে দুয়ারে, বাড়িতে বাড়িতে, যেখানে যেখানে মানুষ ছিল সেখানে গিয়ে গিয়ে আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন। একটা দিনের জন্য দাওয়াতের কাজ বন্ধ করেন নাই। এই নবী বিদায় যখন হবেন দুনিয়া থেকে, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাসর নাজিল করলেন। সূরা নাসরের ভিতরে আল্লাহ পাক বলছেন, হে নবী, এই সূরাতে আমি জানিয়ে দিচ্ছি, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, বিজয় আসবে। আপনি দেখতে পাবেন বিজয় কিভাবে আসে। ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে, মিছিলে মিছিলে মানুষ ইসলাম গ্রহণ করবে। এতদিন সবাই আপনার বিরোধিতা করেছিল, এখন দেখবেন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করছে, ইসলামের ছায়া আশ্রয় নিচ্ছে। এই অবস্থা যখন আপনি দেখবেন, ইসলামের বিজয় যখন আপনি দেখবেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা।
এই বিজয় যখন আসতে দেখবেন, তখন বিজয়ের জন্য গরু জবাই করে, মহিষ জবাই করে মানুষ খাওয়াবেন আর ফুর্তি করবেন। এটা নবীর কাজ নয়, মুমিনের কাজ নয়। যখন দেখবেন আল্লাহ বিজয় দিয়েছেন, তখন আল্লাহর প্রশংসা করবেন আর তার দরবারে ইস্তেগফার করবেন। ইন্নাহু কানা তাওয়াবা, নিঃসন্দেহে আল্লাহ পাক বান্দার তওবা কবুল করেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ছিল ইস্তেগফার। আপনারা জানেন নবীজি সালাম ফিরাতেন, নামাজে সালাম ফিরিয়ে প্রথমে বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি বলতেন? নামাজ পড়লেন, ফরজ নামাজ আদায় করলেন, শ্রেষ্ঠ ইবাদত না? শ্রেষ্ঠ ইবাদত করলেন। তারপরে তিনি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন। মানুষ গুনাহ করে যেমন ইস্তেগফার করে, ঠিক তেমনি ইবাদতের পরেও ইস্তেগফার করতে হবে, কারণ ইবাদত হচ্ছে ইস্তেগফার কবুল হওয়ার একটি উসিলা। ঠিক কিনা বলেন? শ্রেষ্ঠ উসিলা। প্রিয় নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছে। সম্মানিত ভাইয়েরা আমার, ইস্তেগফার হলো গুনাহ মাফ হওয়ার সর্বশ্রেষ্ঠ উপায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসাহু থুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। কোনো মানুষ যখন গুনাহ করবে, অপরাধ করবে, এরপর যখন ইস্তেগফার করবে, তার গুনাহ যত বড়ই হোক, সে আল্লাহকে মুস্তাগফির হিসেবে, ইস্তেগফার কবুলকারী হিসেবে, তওবা কবুলকারী হিসেবেই পাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেছেন, ইয়া ইবাদি ইন্নাকুম তুখতিউনা বিল-লাইলি ওয়ান-নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআন ফাস্তাগফিরুনি আগফির লাকুম। আল্লাহ বলেন, আমার বান্দারা, হাদিসে কুদসির ভিতর আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা, তোমরা রাতেও গুনাহ করো, দিনেও গুনাহ করো, দিনেও গুনাহ করো, রাতেও গুনাহ করো, তোমাদের গুনাহ তো সব সময়ই চলে, গুনাহ তো বন্ধ হয় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমরা গুনাহ করো আর আমি ক্ষমা করি। গুনাহ করা আর ক্ষমা করা দুটাই সমান্তরালে চলে। তোমরা গুনাহ করছো আর আমি মাফ করছি। অতএব তোমরা গুনাহ করার পর আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। গুনাহ, ইস্তেগফারের পরে আর গুনাহ থাকে না। তওবা করলে, ইস্তেগফার করলে গুনাহ যত বড়ই হোক, সেটা একেবারে মুছে গিয়ে সাদা কাপড়ের মতো আপনার আমলনামাটা পরিচ্ছন্ন ধবধবে হয়ে যাবে ইনশাআল্লাহ। করে দেবেন কে? আল্লাহ। ইস্তেগফার লাগবে। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস, এটাও হাদিসে কুদসি, আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ রাসূল বলছেন, ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। আদম সন্তান, তোমার গুনাহ বাড়তে বাড়তে বেশি হতে হতে যদি আকাশের কিনারায় গিয়ে পৌঁছে যায়, মহাশূন্য যদি ভরে ফেলো গুনাহ করতে করতে, তারপরেও সুম্মা আস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি, এরপর যদি তুমি বলো, আল্লাহ আমি গুনাহ করে ফেলেছি, আমাকে মাফ করে দাও, আমি আর গুনাহ করব না, আল্লাহ বলেন, আমি পরোয়া করি না, তোমার সমস্ত গুনাহ মাফ করে দেব। এতগুলো গুনাহ করেছো, সব মাফ করে দেব। ওয়ালা উবালি, আমি পাত্তাই দেই না, পরোয়া করি না, আমার এতে কোনো অসুবিধা হয় না, সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে বেশি বেশি ইস্তেগফার করতে বলেছেন। নারীদেরকে বেশি বেশি ইস্তেগফার করতে বলেছেন। তিনি যখন মেরাজে গেলেন, জাহান্নামের ভেতরে নারীদেরকে বেশি বেশি নারীদের সংখ্যা দেখতে পেলেন, তখন তিনি মেরাজ থেকে এসে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ওয়া আকসিরনা মিনাল ইস্তিগফার ফাইন্নী রাআইতুকুন্না আকসারা আহলিন নার। ও নারীরা, তোমরা বেশি বেশি ইস্তেগফার করো, আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, কারণ আমি জাহান্নামের ভিতরে নারীদেরকে বেশি দেখেছি। তোমরা বেশি বেশি ইস্তেগফার করো। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা এই বার্তাটা পরিবারের কাছে পৌঁছাবেন। আপনারা তো এখানে শুনলেন, তারা মসজিদে আসার সুযোগ পায় না, জায়গা পায় না, তাদের কাছে হাদিসের, কোরআনের ছোট্ট ছোট্ট একটা একটা বাণী হলেও আমাদের পৌঁছানো উচিত। আমরা যেটা শুনি সেটা আমাদের ঘরে শোনাতে হবে, জানাতে হবে, বুঝাইতে হবে, তাদেরকে রক্ষা করা আমাদের দায়িত্ব, ঠিক কিনা? এই জন্য জুমায় আসলে কথাগুলো শুনে সেগুলো সম্ভব হলে যতটুকু সম্ভব ততটুকু নিয়ে যাবেন,
মাথায় করে নিয়ে গিয়ে ঘরে আলোচনা করবেন। পরিবারে মা আছে, বোন আছে, স্ত্রী থাকে, মেয়ে থাকে, তারা এই কথাগুলো শুনবে, তারা হয়তো আমল করবে, এতে আপনিও সওয়াব পাবেন, তারাও বেঁচে যাবে ইনশাআল্লাহ। দেখুন, ইস্তেগফার শুধু মুমিনরা করবে তাই না, যে মুনাফিকরা রাসূলকে এত কষ্ট দিল, মদিনায় মুনাফিকেরা নবীজিকে মেরে ফেলার জন্য চক্রান্ত করলো। আপনাদের যদি কোথাও খালি জায়গা থাকে মেহরবানি করে রাখবেন না, একটু আপনারা যদি আগে আসেন, পিছনে বাইরে দাঁড়িয়ে আছে, তাহলে তাদের বসতে সুবিধা হবে, তাই গায়ের উপর দিয়ে আসতে হবে না, একটু কষ্ট করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুনাফিকদের জন্য, যেই সকল মুনাফিকেরা নবীর সাথে দুশমনি করেছে, নবীজিকে কষ্ট দিয়েছে, নবীজিকে মেরে ফেলার চক্রান্ত করেছে, নবীজির বিরুদ্ধে কাফের মুশরিকদের সাথে হাত মিলিয়ে একযুগে ষড়যন্ত্র চক্রান্ত করেছে, ওই মুনাফিকদের ব্যাপারটি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদের মধ্যে উল্লেখ করে বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। এই মুনাফিকেরা যদি মুনাফিকি ছেড়ে দিয়ে তারা যদি হে নবী আপনার দরবারে আসতো, আর যদি আপনি তাদের জন্য গুনাহ মাফ চাইতেন, তারাও যদি গুনাহ মাফ চাইতো, তাহলে তারা এত অপরাধ করেছে, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিনকে ক্ষমাশীল পাইতো। মুনাফিকেরা এত অন্যায় করেছে, ক্ষমা পাওয়ার মতো না। তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, হে নবী এরা যদি আপনার দরবারে আসতো আর গুনাহ মাফ চাইতো, আপনিও যদি এদের জন্য গুনাহ মাফ চাইতেন, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিতেন। সুবহানাল্লাহ। এরপরে বলি, এই যে মক্কার কাফেররা রাসূলকে কষ্ট দিল, দেয়নি? দিয়েছে তো। কাফেররা মুশরিকেরা কষ্ট দিয়েছে। আল্লাহ তাআলা এই কাফেরদের ব্যাপারে, ইহুদিদের ব্যাপারে, খ্রিস্টানদের ব্যাপারে যারা রাসূলের বিরোধিতা করেছে, আজও পর্যন্ত করছে, ঠিক কিনা বলেন? আজও পর্যন্ত ইহুদি আর খ্রিস্টান একসাথে হয়ে পৃথিবী থেকে মুসলমানদেরকে বিলুপ্ত করে দেওয়ার জন্য, শেষ করে দেওয়ার জন্য এক যুগে চক্রান্ত করছে, যুদ্ধ করছে এবং তাদেরকে পাখির মতো মারছে, ঠিক কিনা বলেন? এক শ্রেণীর অবুঝ মুসলমান না বুঝে ওই সকল ইহুদি খ্রিস্টানদের সাথে হাত মিলিয়ে মুসলমানদের বিরুদ্ধে তাদের সাহায্য করছে। লক্ষ্য করুন, কোথায় ইহুদি আর কোথায় খ্রিস্টান, কোথায় ইসরায়েল, কোথায় আমেরিকা আর কোথায় ভারত, তাদের সবগুলোর হাত, সবগুলোর গোড়া এক জায়গায়। মুসলমান শেষ করার ব্যাপারে তারা এক, ঠিক কিনা বলে? এই অপরাধ শুধু তারা নতুন করে এখন শুরু করে নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ওইভাবে তারা ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করেছে। এই চক্রান্ত 1400 বছর ধরে চলেছে, এখনো চলছে, কিয়ামত পর্যন্ত এটা চলতেই থাকবে। মুসলমানরা এক হতে পারে নাই, আজও পারে নাই, এখনো পর্যন্ত পারে নাই। এখন সময় এসেছে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা এই কাফেরদের ব্যাপারে বলছে, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম। খ্রিস্টানেরা কত জঘন্য কথা বলেছে, ঈসা ইবনে মারইয়াম নাকি আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ। আবার আল্লাহ বলেছে ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনে মারইয়াম, এটাই নাকি আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। এত বড় জঘন্য কথা বলেছে, এর চেয়ে বড় অপরাধী আছে? এরপর কাফেররা বলেছে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা। আল্লাহ হলেন তিন খোদার একজন। নাউজুবিল্লাহ। তিনজন খোদা, তিনজন ইলাহ, তার মধ্যে আল্লাহ একজন। এখন এদের কথা উল্লেখ করার পর আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহি ওয়া ইস্তাগফিরুনা আল্লাহু গফুরুর রহিম। এরা কি সমস্ত আজেবাজে কথা ছাড়বে না? এগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করবে না? তারা কি ইস্তেগফার করবে না? গুনাহ মাফ চাইবে না? যদি গুনাহ মাফ চায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এত বড় বড় অপরাধ করার পরেও আল্লাহ তাদের জন্য মাগফিরাতের দরজা খোলা রেখেছেন, বন্ধ করে দেন নাই।
আমার প্রিয় বন্ধুগণ, এই ইস্তেগফার এই রমাদানের বড় ইবাদত। শয়তান বলেছে আল্লাহর সাথে কসম করে, আল্লাহ আমি তোমার বান্দাদেরকে পথভ্রষ্ট করব এবং এই কাজ আমি করতেই থাকবো, একটা মুহূর্ত আমি বন্ধ রাখবো না, এদের বিরুদ্ধে চক্রান্ত করতেই থাকবো। করছেন এখনো? আর আল্লাহ পাক বলেছেন, শয়তান তুই আমার বান্দাদেরকে বিভ্রান্ত করবি আর আমি আমার মাগফিরাতের সব দরজাগুলো খুলে দেব। তারা তোর প্ররোচনায় প্রতারণায় পড়ে যদি গুনাহ করে আমি তাদের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। তুই আমার বান্দাদেরকে দিয়ে অপরাধ করাবি আর আমি তাদের অপরাধ মাফ করব। কে বলেছেন? আল্লাহ। কতটুকু পারো দেখ, কর। তুই তোর কাজ করে যা, আমি আমার কাজ করব। যত গুনাহ করাবি করা, আমি সব গুনাহ মাফ করিয়ে দেব। শয়তান কান্দে, শয়তান আফসোস করে। শয়তান বলে, আমি আল্লাহর বান্দাদেরকে ধ্বংস করার চেষ্টা করি গুনার মাধ্যমে, আর ওরা আমাকে ধ্বংস করে ইস্তেগফারের মাধ্যমে। আমি ওদেরকে দিয়ে গুনাহ করাই, এরা ধ্বংস হবে এই জন্য। আর গুনাহ করেই ওরা আস্তাগফিরুল্লাহ পড়া শুরু করে, আর আমার সর্বনাশ হয়ে যায়। এত কষ্ট করলাম, সব কষ্ট বৃথা হয়ে গেল, ব্যাপারে ব্যর্থ হয়ে গেল। কথা বুঝেন নাই মনে হয়? শয়তানের আফসোস। ইস্তেগফার এ ব্যাপারে অনেক কথা আমার কাছে লেখা রয়ে গেছে, এগুলো আর পড়ার সুযোগ নাই। সময় 1টা বেজে 10 মিনিট হয়ে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, আস্তাগফিরুল্লাহ এটা হচ্ছে ইস্তেগফারের একটা ছোট্ট রূপ। ইস্তেগফার কিভাবে পড়বেন? আস্তাগফিরুল্লাহ। কি বলেন না? আস্তাগফিরুল্লাহ। ইস্তেগফারের ছোট্ট একটা শব্দ এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা কি অনেক কঠিন? সবাই পারি না আমরা? তো মুখে মুখে জপতে থাকলে অসুবিধা কোথায়? এটার অর্থ হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তোমার কাছে মাগফিরাত চাই। এই কথাটাকে আমরা প্রতিনিয়ত চলার সময়, গাড়িতে বসে থাকলে অথবা ঘরে একটা কাজ করছি, হাতে কাজ করছি, এই সময় বলতে পারি না আমরা মনে মনে? বেশি বেশি করে আমরা ইস্তেগফার পড়বো, বলেন ইনশাআল্লাহ। সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সাইয়্যিদুল, এটা জীবনে সম্ভব হলে কারো কাছ থেকে লিখে নিয়ে, বাংলায় হলেও ইংরেজিতে হলেও যেভাবে আরবিতে হলেও আপনি এটা শেখার চেষ্টা করবেন। এটা শ্রেষ্ঠ একটা ইস্তেগফার। ইস্তেগফার অনেক রকমের আছে, একেবারে ছোট যেটা সেটা আপনাদেরকে বললাম, আর বড়টা এরকম, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবুদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা আউযু বিকা বিশাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযানবি ফাগফির ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এতটুকু, একটু লম্বা, 2-3 লাইন হবে, তাও 2-3 লাইনের বেশি না ভাই। একটু কষ্ট যদি করি আমরা, 10-15 দিনের মধ্যে আমরা সবাই মুখস্থ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। ইস্তেগফার বেশি বেশি করবেন। ইস্তেগফারের জন্য আমাদের প্রতিনিয়তই চেষ্টা থাকতে হবে। এটা সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম সময় হলো শেষ রাত। সর্বোত্তম সময় হলো এই যে আমরা এখন সাহরি খাচ্ছি, রোজার দিনে, রোজার রাতে সাহরি খাচ্ছি আমরা। 10টা মিনিট 15টা মিনিট যদি আমরা বাড়ায় নেই, একটু হাতে রেখে দেই, সাহরি খাওয়ার আগে অথবা পরে আমরা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়বো এবং চোখে 2 ফোঁটা পানি ফেলবো, আল্লাহর দরবারে ইস্তেগফার পড়বো, আমার জন্য, বাবা মায়ের জন্য, মুরব্বীদের জন্য। এই ইস্তেগফারের কারণে বৃষ্টি হয়, ইস্তেগফারের কারণে ফসল বেড়ে যায়, ইস্তেগফারের কারণে শক্তি বাড়ে, ইস্তেগফারের কারণে সম্পদ বাড়ে, ইস্তেগফারের কারণে সন্তানের যোগ্যতা বেড়ে যায়। সব কিছুতে বারাকাত নাজিল করেন কে? আল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন, ফাকুল ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। তোমাদের নদীতে পানি বাড়িয়ে দেবেন, তোমাদের শুকনো জমিনকে সিক্ত করবেন, বৃষ্টি দেবেন, ফসল বাড়িয়ে দেবেন কে? আল্লাহ। তোমাদের সন্তানদের যোগ্যতা দিয়ে তাদের এক সন্তান, তোমাদের এক সন্তান অন্যদের শত সন্তানের চেয়ে বেশি কাজ করবে, এমন যোগ্যতা দিয়ে বারাকাত নাজিল করে দেবেন কে? আল্লাহ। একটা কাজ করো, ইস্তেগফার করো, ইস্তেগফার করো। হাসান বসরির কাছে এক লোক এসে বলেছিল, ইয়া হুজুর, আমার তো ফসলের মাঠ শুকায় গেছে।
হাসান বসরি বলেন ইস্তেগফার পড়ো। আরেকজন এসে বলে হুজুর আমার গাছগুলো সব মরে গেছে, আমার সবগুলো গাছ মরে গেছে। তিনি বলেন ইস্তেগফার পড়ো। তিনি আরেকজন এসে বলছে হুজুর আমি খুব অভাবের ভিতরে আছি, আমার কিচ্ছু নাই, খাবার দাবার নাই, ইস্তেগফার পড়ো। চারজন এসেছে, সবাই সমস্যা নিয়ে এসেছে আলাদা আলাদা, উনি সবাইকে একটা ওষুধ দিয়েছেন। ওষুধটা কি? ইস্তেগফার পড়ো, ইস্তেগফার পড়ো। তারপরে ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি এত সমস্যার একটা সমাধান দিলেন, এটা কেমন কথা? তখন হযরত হাসান বসরি এই আয়াতগুলো পড়লেন, যে আয়াতগুলো আমি এখন আপনাদের শুনিয়েছি। আল্লাহ শুধু ইস্তেগফারের বিনিময়ে বৃষ্টি দেবেন, ফসল দেবেন, জমিনে বৃষ্টি ফসল উৎপন্ন হবে, নদীর পানি বেড়ে যাবে, শক্তি বাড়বে, সন্তান বাড়বে, সম্পদ বাড়বে, সব কিছু বাড়বে। কিসের বিনিময়ে? ইস্তেগফারের বিনিময়ে। তা আমরা ইস্তেগফার করতে পারি না? হযরত উমরের সময় 9 মাস প্রচণ্ড খরা হয়েছিল, 9 মাস, এবং অভাবে অনটনে মানুষ জর্জরিত হয়ে গেছে। হযরত উমর সবাইকে নিয়ে এসে ইস্তেসকার নামাজ পড়তে গেলেন। ইস্তেসকার নামাজ পড়ি না আমরা বৃষ্টির জন্য, তিনি ইস্তেসকার নামাজ পড়তে গেলেন। গিয়ে তিনি কি করলেন? কোরআনের মধ্যে যতগুলো আয়াত আছে ইস্তেগফার সংক্রান্ত, শুধু ইস্তেগফারের আয়াতগুলো তেলাওয়াত করলেন আর চোখের পানি ফেলে কান্না করলেন। এরপর হাত নামিয়ে চলে যেতে লাগলেন। সাহাবীরা বলল আমিরুল মুমিনিন ইস্তেসকার কথা তো বললেন না, অর্থাৎ আপনি বৃষ্টি তো চান নাই, এসেছিলাম বৃষ্টির জন্য দোয়া করতে, আপনি তো বৃষ্টির কথা বলেন নাই। হযরত ওমর বললেন আল্লাহর নবীর সাহাবীরা আমাদের গুনার কারণে, আমাদের অপরাধীর কারণে যে রহমতের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দিয়েছেন, আমি সেই বন্ধ দরজাগুলোর উপর আঘাত করেছি খুলে দেওয়ার জন্য। গুনার কারণে দরজা বন্ধ হয়ে গেছে, ইস্তিগফার করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই দরজাগুলো খুলে দেন, বৃষ্টি হবে, ফসল হবে, সব কিছুই হবে, সব হবে। আমি মূল জায়গায় আঘাত করেছি। আসুন ভাইরা আমার, আমরা বেশি বেশি ইস্তেগফার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন।